হ্যালো খুদে বন্ধুরা, আমি তানিয়া দিদি আবারও চলে এসেছি তোমাদের ফেভারিট শো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটি নিয়ে আজ আসছে আমাদের মাঝে এক ভীষণ খুদে, যে আনছে দারুণ এক স্যালাডের রেসিপি। তাহলে চলো আর তাকে অপেক্ষা করাবো না, ডেকে নি ঝটপট। এসো। হাই তানিয়া দিদি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। কি সুন্দর লাগছে। এইটা আমার মিমির বাড়ির দাদু কিনে দিয়েছে এই জামাটা। তোমাকে একদম টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার মনে হচ্ছে। হ্যাঁ, এত সুন্দর সাজুগুজু করেছো। রান্না করার সময় কি আবার এত সাজে নাকি? আমি মা যদি আমার এইসব আন্টি যদি এইসব ছাড়িয়ে দেয় আমি কি করব? ঠিকই তো যদি এরকম সাজিয়ে দেয় তুমি কি করবে? আচ্ছা, ক্লিপটা এত সুন্দর আমাকে দেবে, আমি পরবো। না, এটা আমি কিনেছি। এইটা কিনেছো তো কি হয়েছে, আমাকে দাও। আমি দেবো কেন? আমার তাহলে একটা ক্লিপ হয়ে যাবে। দুটো ক্লিপ আছে, তার মানে দুটো ক্লিপ আছে। দুটো আছে বলে তুমি দেবে না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমার তো বেশ মন খারাপ হয়ে গেল। এগুলো কোথায় কিনতে পাওয়া যায়? এগুলো মেলায় কিনতে পাওয়া যায়। আচ্ছা, মেলাতে গেলে কি কি কেনো তুমি? আমি এবারে মেলাতে আর কিছু কিনতে যাইনি। এবারে মিমি গেছিল বলে আমাকে কিছু কিনতে যাইনি, তাতেও কিছু যাইনি। এ বাবা, মেলাতে তুমি আগে কখনো নাগরদোলা চেপেছো? আগে চেপেছিলাম, ছোট ছিল বলে। তাই? আর তুমি কত ছোট ছিলে তখন? আমি অনেক ছোট ছিলাম। কতটা ছোট? অনেকটা। তাই? তুমি স্কুল টুলে পড়ো? হ্যাঁ, এখন স্কুল ছুটি একদিন করে এখন আমাকে স্কুল নিয়ে যাচ্ছে। তাই? তুমি কোন ক্লাসে পড়ো গো? আমি নার্সারিতে পড়ি। তুমি নার্সারিতে পড়ো? আচ্ছা, পড়াশোনা করছো নাকি শুধু দুষ্টুমি? একটু দুষ্টুমি। একটু দুষ্টুমি নাকি অনেকটা দুষ্টুমি হচ্ছে? একটু। আচ্ছা, আমি শুনলাম বাড়িতে নাকি তোমাকে অনেক কাজ করায় সবাই? হ্যাঁ, আগে একবার বলি টিভি চালাতে। তাই? আবার বলি খেলনা ছড়িয়ে রেখে দিই। এ বাবা, এইসব দুষ্টুমি করো তুমি? আর না, আমি শুনলাম অনেক রকম কাজ করো তুমি। কি করো বাড়িতে? মাকে কি হেল্প করো? হ্যাঁ, মাকে আমি হামি দিয়ে হেল্প করি। মাকে হামি দিয়ে হেল্প করো? আচ্ছা, বাড়িতে কে কে আছে? মা, বাবা, মাম্মি, দাদু। বাহ। আচ্ছা, সবচেয়ে বেশি ভালো কে বাসে গো? সবাই বকে, সবাই ভালোবাসে। সবাই বকে, সবাই ভালোবাসে? আচ্ছা, কে সবচেয়ে বেশি বকে? খুব রাগী কে? মাও রাগী, মাম্মিও রাগী, দাদুও রাগী, পাপাও রাগী। ওরে বাবা, সবাই রাগী? আমি তো ভাবছিলাম তোমার বাড়ি একদিন যাব। সবাই যদি এত রাগী হয় কি করে যাব? তাহলে তুমি বকতে পারবে। ও, আমি কি ওদেরকে বকবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাই হবে। আচ্ছা, তোমার বাড়ি যেতে গেলে কি করতে হবে? কিভাবে যাব? রামতলা যেতে হবে পাপার বাইকে করে। পাপার বাইকে করে রামতলা যাব আমি? হ্যাঁ, যখন বড় বাইক হবে তখন। এখন তো ছোট বাইক, আমরা বাইকে করে যাব। আর কদিন পরে তুমি যাবে। আচ্ছা, তাহলে এখন কি ছোট বাইক বলে আমি হেঁটে হেঁটে যাব? হ্যাঁ। তোমরা বাইকে করে যাবে আর আমি হেঁটে হেঁটে যাব? হ্যাঁ, দুজনই লোক বসে থাকে। ও, দুজনের বেশি জায়গা নেই? হ্যাঁ, দুজনের বেশি জায়গা নেই, দাঁড়ানোরও জায়গা নেই। এ বাবা, তুমি আমাকে কোলে করে নিও তাহলে। আচ্ছা, তুমি নাকি কি সব বানাবে শুনলাম আজকে? কিউকাম্বার স্যালাড। কি স্যালাড? কিউকাম্বার স্যালাড। কিউকাম্বার স্যালাড? ওরে বাবা, আজ আমাদের বন্ধু বলে দিয়েছে কিউকাম্বার স্যালাড হবে, কিন্তু সেটা কি কি দিয়ে হবে সেটা দেখতে হবে তো। চলো দেখে আসি। কিউকাম্বার স্যালাড। উপকরণ: শসার স্লাইস, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টক দই, ভাজা জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, বিট নুন। সব চলে এসেছে, এবার শুরু করি আমরা। প্রথম কি দেব এখান থেকে? প্রথমে ছোটা দাও। না ঝথা। এবার কি দেব? পিনাট কুচি।
এবার কি দেবে? এবার দেব ধনেপাতা কুচি, এবার দেব বিন নুন, এবার দেব চিলি ফ্লেক্স, এবার দেব গোলমরিচ গুঁড়ো, এবার দেব ভাজা জিরে গুঁড়ো, এবার দেব টক দই, এবার এটাকে মিক্স করব। ওকে, মিক্স করো। এটা খেললে তানিয়া দিদি রোগা হয়ে যাবে। এটা খেলে রোগা হয়ে যাবো? সত্যি? বাহ, তুমি কি এটা আমাকে দেখেই বললে কথাটা? হ্যাঁ। আমার জন্য কি তুমি রেসিপিটা এনেছো? আমার জন্য এনেছি, মা আমাকে বলেছে, আমি টিভিতে রেখেছি বলে আমি সবার জন্য এনেছি। গুড গুড গুড। আমরা তাহলে কি করব? স্যালাড তো প্রায় রেডি, তাই তো? এবার কি করব? এইবার এটাকে সাজাবো। বেশ, সে না হয় সাজাবো, কিন্তু তার আগে এখানে একজনকে আমি ডাকবো। কাকে বলো তো? এই আমার মা আছে। তোমার মা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা ডেকে নেবো আকাঙ্ক্ষার মাকে। এসো। নমস্কার। নমস্কার। মেয়ে তো একেবারে ধানি লঙ্কা গো। হ্যাঁ, সারাদিন ওকে সামলাও কি করে? এভাবে সারাদিন যুদ্ধ করতে হয় ওকে সামলাতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, সারাদিন যুদ্ধের সমান ওকে সামলানো। বাড়িতে কেউ সারাক্ষণ চ্যাটার বক্স কথা বলছে? হ্যাঁ, সারাদিন কথা তো বলেই, তার সাথে খেলনা ছড়িয়ে রেখে দেবে, মানে এখানে চারটে ওখানে চারটে, প্রত্যেকটা ঘরে ওর খেলনা থাকে। এবার সেই খেলনাগুলো নিয়ে গিয়ে খেলবে 5 মিনিট, এর বেশি নয়। ওই ছড়ালো, এবার তাও তোলো। আর তখন বলি টিভি চালাও। যখন সবকিছু হয়ে যায় তখন টিভি চালাও? হ্যাঁ, তখন সবকিছু হয়ে যায় তখন টিভি চালাও। তো বাড়িতে সবচেয়ে বেশি কঠিন কোনটা? সংসারের কাজ করা, রান্না বান্না করা, ওকে সামলানো? তাহলে মাকে এবারে অতিষ্ঠ করে ফেলেছো তুমি। আচ্ছা, মেয়ে কিন্তু খুব ব্রাইটও, তাই না? হ্যাঁ, ও প্রি নার্সারিতে 3rd হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ওয়েল ডান। আমার তো খুব ভালো লাগলো। আর তার সাথে সাথে এত সুন্দর পরিপাটি করে স্যালাড বানাতে আমি তো ওর বয়সে কাউকে দেখিনি আগে। মানে তুমি কি ওর বয়সে এরকম পারতে? না, আমরা ওর বয়সে মানে ঘরে থাকতাম, হয়তো এতটা এগিয়ে আমরা ছিলাম না, আর এতটা ফোন সম্পর্কে বা ওরা এতটা উন্নত আমরা এই বয়সে আমরা ছিলাম না। একদম ঠিক কথা। কিন্তু আকাঙ্ক্ষা আমার মন জয় করে ফেলেছে। আমার জন্য একটা ঠিকঠাক রেসিপি এনেছে, রোগা হওয়ার সহজ উপায়ে তৈরি করে এনেছে, একটা দারুণ স্যালাড বানিয়েছে। তোমার কি মনে হচ্ছে এটা কেমন হবে? খুব সুন্দর হবে। খুব সুন্দর হবে তো, নো ডাউট। এই কিউকাম্বার স্যালাড সুন্দর করে সিজনিং করে ফিরছি আমরা এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে কিউকাম্বার স্যালাড, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার মতো তোমরাও এটা সহজে বানিয়ে ফেলতে পারবে। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। একটা মিক্সিং বোলে একে একে শসার স্লাইস, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, বিট নুন, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো ও টক দই দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি কিউকাম্বার স্যালাড। স্যালাডের রেসিপি তো শিখে নিলাম, এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ? আমি তোমাদের খাওয়াবো পটল কোরমা। পটল কোরমা, লাভলি। আজ খাবো পটল কোরমা। বানানোর জন্য কি কি উপকরণ লাগছে ঝটপট দেখে নিই। পটল কোরমা উপকরণ: ভাজা পটল, তেজপাতা, গোটা মৌরি, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা এলাচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, ঘি, নুন, চিনি। আরে বাবা, পটল কোরমা বানানোর জন্য পুরো বাজার তুলে এনেছো তুমি। আচ্ছা ঠিক আছে, তাই হোক, রান্না শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে তুমি আমায় একটা কড়াই দাও, এরপর আমায় তুমি সাদা তেল দাও,
এবার আমি ফোড়ন দেব। প্রথমে দেব তেজপাতা, এরপরে আমি দেব শুকনো লঙ্কা, এরপরে আমি দেব এলাচ, এরপরে দেব জিরে, গোটা জিরে, এরপরে দেব গোটা মৌরি। এবার একটু নেড়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দেব পেঁয়াজ বাটা। তানিয়া, তুমি এর মধ্যে একটু নুন দাও। এরপরে দেব এর মধ্যে আদা বাটা, এরপরে দেব রসুন বাটা। একটু নেড়ে নিচ্ছি। এবার কি দিচ্ছ? এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দেব। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দেব ধনে গুঁড়ো। তানিয়া, সামান্য একটু জল দাও এর মধ্যে। অ্যাড করবো এবার টমেটো বাটা। এবার কি দেবে? এরপরে আমরা দেব কাজু বাদাম বাটা। এবার দিচ্ছি পোস্ত বাটা। আর একটু জল দাও। দেখো গ্রেভিটা ফুটছে, এবার আমরা এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার একটু চিনি দাও তানিয়া। এবার আমরা কাসুরি মেথিটা ছড়িয়ে দেব। এবার একটু ঢেকে রাখবো। এবার আমরা খুলে দেখি একটু। এবার আমাদের এটা হয়েই এসছে। এরপর নামানোর আগে আমরা দেব ঘি আর দেব গরম মশলা গুঁড়ো আর লাস্টে দেব ধনেপাতা কুচি। এবার মিশিয়ে নিয়ে একটু। রেডি হয়ে গেছে আমাদের পটল কোরমা। অসাধারণ লজিজ পটল কোরমা নিয়ে ফিরছি আমরা এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে পটল কোরমা, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। অসাধারণ, ফাটাফাটি। পটলের এত সুন্দর রেসিপি আমি অনেক দিন পর শিখলাম। থ্যাংক ইউ। তোমাদের দুজনের জন্য কি আছে জানো? এখন একটা সুন্দর গিফট আছে তোমাদের দুজনের জন্য। এখন থাকছে জয়গোপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এইবারে শুরু হবে ভুরিভোজ, কিন্তু তার আগে এই পটল কোরমা আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা এলাচ, গোটা জিরে ও গোটা মৌরি ফোড়ন দাও। এবার এতে পেঁয়াজ বাটা, নুন, আদা বাটা, রসুন বাটা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নাও। তারপর এর মধ্যে টমেটো বাটা, কাজু বাদাম বাটা ও পোস্ত বাটা দিয়ে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দাও। ফুটে উঠলে ভাজা পটলগুলো, সামান্য চিনি ও কাসুরি মেথি এতে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে পটল সেদ্ধ করে নাও। সব শেষে উপর থেকে ঘি, গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটল কোরমা। প্রথমেই যেটা টেস্ট করব সেটা হলো কিউকাম্বার স্যালাড। দেখি তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে আকাঙ্ক্ষা। এটা কিন্তু সত্যিই খুব টেস্টি। এটা মাঝে মধ্যেই খাওয়া যায়, তাই না? থ্যাংক ইউ। এইবারে দেখি তো পটল কোরমা কেমন হয়েছে। অ্যামেজিং। মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়িতে পটলের কোরমা যেরকম হয় ঠিক সেরকম হয়েছে। থ্যাংক ইউ। বন্ধুরা, দুটো খাবারই হয়েছে দারুণ, অসম্ভব টেস্টি। কিন্তু আমাদের মধ্যে যে ধানি লঙ্কাটি আছে, আকাঙ্ক্ষা যেটা বানিয়েছে সেটা তো আমার কল্পনার অতীত। মানে ওই বয়সে আমি তো ভাবতেই পারতাম না এসব। তাই আকাঙ্ক্ষা হয়ে গেছে আজকের খুদে শেফ।
আমাদের আকাঙ্ক্ষার জন্য রয়েছে খুদে রান্নাবাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার ইজ হিয়ার আর নিয়ে এসেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ। কার নাম লেখা? আকাঙ্ক্ষা নাম। ভেরি গুড। আর তোমার জন্য আরো একটা জিনিস আছে, শেফ ক্যাপ। বাহ, কি সুন্দর লাগছে। আচ্ছা, আমরা সবাই মিলে আজকে একটা ছবি তুলবো না? তুলবো তো? এসো। ওকে গুবলু দাদা, টাইম টু টেক রেস্ট। বাই। আকাঙ্ক্ষা, তোমার জন্য খুব সুন্দর একটা, খুব মিষ্টি একটা গিফট আছে, দেবো? তোমার জন্য আছে ক্যান্ডিজ। খুশি তুমি? হ্যাঁ। সত্যি সত্যি? আচ্ছা, আজকে এখানে এসে কেমন লাগলো তোমার বলো তো? খুব খুব ভালো লেগেছে। আবার আসবে তো? আর আকাঙ্ক্ষার মায়ের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমার এরকম প্ল্যাটফর্মে আসার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে, আজ মেয়ের দৌলতে সেটা পূরণ হয়েছে। খুব ভালো লেগেছে। প্লেজার ইজ অল আওয়ার্স। আমার খুব ভালো লেগেছে তোমাদের সাথে দেখা করে, গল্প করে, আড্ডা দিয়ে এবং তার সাথে সাথে সুন্দর দুটো রান্না শিখে। আমাদেরও খুব ভালো লেগেছে। তোমাদের বন্ডিং এরকমই থাকুক, রান্না বান্না বাড়িতে চলতে থাকুক, আবার আসতে হবে। খুদে বন্ধুরা, তোমাদের এই রান্না বান্না কেমন লাগছে বলো? নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসছে আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।